তো আলিয়া শিক্ষাধারা শিক্ষা ব্যবস্থাপনা এটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এখানে আপনি ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, আপনার ব্যারিস্টার হওয়ার সুযোগ আছে, আলেমে দ্বীন হওয়ার সুযোগ আছে, আপনি ভালো বক্তা হওয়ার সুযোগ আছে। সব কিছু সম্ভাবনার একটি সিলেবাস, সমন্বিত পদ্ধতি এবং প্রক্রিয়া, এটি কিন্তু আলিয়া সিলেবাসে আপনি পাবেন। আমি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার বক্তব্য শুনেছি। খুব মূল্যবান বক্তব্য দিয়েছেন। আসলে শিক্ষার মূল উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলাকে চিনা। যদি আপনি মুসলমান হন, ইমানদার হন, মুত্তাকি হন, তাহলে আপনার বাচ্চাকে তো আপনি প্রথম আল্লাহর পরিচয় শেখাবেন। সেটি তো ইসলামী শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য, যেটি আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন, কেন আল্লাহ তাআলা সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এটা এজন্যই যে যখন আপনি এটি ভালোভাবে বুঝে যাবেন, তাহলে দুনিয়ার কোনো কিছুই আর আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। লক্ষ্যহীন শিক্ষা এটা কোনো কাজেই লাগে না। আমাদের দেশে এখন 3 ধারার শিক্ষা চালু আছে। এক ধারার শিক্ষা শুধু দুনিয়াবী শিক্ষা শিখায়, সেখানে শিক্ষার উদ্দেশ্য হলো দুনিয়া পাওয়া। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ব্যারিস্টার হবে। তাদের টার্গেটেই থাকে বিনিয়োগ করেছি, বিনিয়োগের বিনিময়ে আবার আমরা সেখান থেকে আমাদের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার চেয়ে বহুগুণ আমরা ইনকাম করে নিব। এই টার্গেটে যারা পড়াশোনা করে, ওই ডাক্তার কিন্তু রুগীর রক্ত বিক্রি করে পয়সা নিতেও একটু চিন্তা করে না। শুধু এমন ডাক্তারও নয় যে অপারেশনের নামে সে অপারেশন করে ভালো কিডনি বদলে কেটে অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে, এমন ডাক্তারও আছে। আবার ঠিক এর বিপরীত আছে, যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে, আল্লাহর পরিচয় সম্পর্কে তার স্বচ্ছ ধারণা এসে গেছে, সে একজন নিরীহ মানুষ, দরিদ্র মানুষ, যে চিকিৎসা করার মতো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, টাকা পয়সা নাই, তাকে সে যতটুকু সম্ভব তার সবটুকু দিয়ে তাকে সহযোগিতা করেছে, এমন ডাক্তারও আছে। এই বিপরীত চিত্রটা আমরা কেন দেখি? এজন্যই দেখি যে কিছু মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, আর কিছু মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়নি। সুতরাং শিক্ষাটা যেন এই রকম না হয় শুধু দুনিয়া পাওয়ার জন্য শিক্ষা, বরং শিক্ষা হবে আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য শিক্ষা। দ্বিতীয় আরেকটি শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে, কওমি মাদ্রাসাগুলি। এই কওমি মাদারিসগুলি দ্বীনের উপরে যথেষ্ট মেহনত করে, পরিশ্রম করে শেখায়, শিখে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা এতটাই অবাস্তব অবস্থা তৈরি করে যে ধরুন সময়ের যে মোকাবেলা করা, এটা তাদের দ্বারা হয়ে ওঠে না। একটু ভালো করে বাংলায় একটা দরখাস্ত লেখা, ইংরেজিতে একটা দরখাস্ত লেখা, এটাও তাদের দ্বারা, অনেকের দ্বারা সম্ভব হয় না। আমি সবার কথা বলছি না, আলহামদুলিল্লাহ অনেক অনেক যোগ্য লোক আছেন, কিন্তু ওভারঅল যে জিনিসটা দাঁড়ায়, সবাই কিন্তু বৈষয়িকভাবে যোগ্য হয়ে তৈরি হয় না। সুতরাং এটা কিন্তু আধুনিক সময়ে মানুষদের যে চাহিদা, এই চাহিদা মেটাতে সক্ষম না। তো আলিয়া শিক্ষাধারা শিক্ষা ব্যবস্থাপনা এটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এখানে আপনি ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, আপনার ব্যারিস্টার হওয়ার সুযোগ আছে, আলেমে দ্বীন হওয়ার সুযোগ আছে, আপনি ভালো বক্তা হওয়ার সুযোগ আছে। সব কিছু সম্ভাবনার একটি সিলেবাস, সমন্বিত পদ্ধতি এবং প্রক্রিয়া, এটি কিন্তু আলিয়া সিলেবাসে আপনি পাবেন। আর আমাদের জাফর আহমদ মজুমদার যা বললেন, এটা তো আপনাদের কাছে ক্লিয়ার যে অন্তত ছেলেদেরকে এই স্বল্প বয়সে ক্লাস 1 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত তার মোটিভেশন করে তাকে আল্লাহমুখী করে দেওয়া, দিনদার বানিয়ে দেওয়া, এটা হলো মূল সময়। এই সময়টুকু আপনি ছেলেদের পিছনে মধ্যে যদি দিনদারি ঢুকিয়ে দিতে না পারেন, অনেক বড় শিক্ষিত করবেন, কিন্তু মানুষ হবে না। মানুষ হওয়া এক জিনিস, শিক্ষিত হওয়া আরেক জিনিস। অনেক শিক্ষিত মানুষ অমানুষ হয়, অনেক শিক্ষিত মানুষ হয় অন্যের হক নষ্ট করে। এজন্য আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয়, ঈমান ইসলামের পরিচয়টা অল্প বয়সেই তার অন্তরে ঢুকিয়ে দিতে হবে। এটা হলো তার জীবনের শুরু। ওই জীবনের শুরুতে যা গ্রহণ করবে, শেষ পর্যন্ত তার মধ্যে এটা কোনো না কোনোভাবে প্রতিভাত হবে। যেন আরবিতে একটি প্রবাদ আছে, তাআল্লুমু ফি সিগারে কান্নাকশি আলাল হাজারে। আপনি যখন ছোটকালে কিছু শিখবেন, সেটা পাথরে খোদাই করার মতো আপনার অন্তরে গেঁথে যাবে। চেষ্টা করলে আর বুঝতে পারবেন না। অনেক বয়স্ক মানুষ দেখবেন অনেক কথা এলোমেলো বলে, ভুল বলে, কিন্তু ছোটকালে যে কবিতাগুলো মুখস্থ করছিল,
ওগুলি কিন্তু ভুল বলতেছে না, এগুলি একটা না 10, 15, 20 লাইন বলে ফেলতেছে। সেটা তখন বয়স ছিল 10, 5 এরকম। ওই সময় যে কবিতার লাইনগুলো মুখস্থ করেছে এ টু জেড তার মনে আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে আর এখন স্মরণে আসতেছে না। সুতরাং এই সময়টাতে আপনি কোরআনিক শিক্ষাটা দিবেন, দ্বীনের শিক্ষাটা দিবেন, তাহলে তার মন, মনন, মস্তিষ্ক, মেজাজ এমনভাবে গড়ে উঠবে, সে যত বড় কিছুই হোক না কেন তার অন্তরে সবসময় ওইটাই সে লালন করবে। আমি একটা নিউজ দেখছিলাম, সেখানে দেখলাম আমেরিকার নাসাতে একজন বিজ্ঞানী চাকরি করেন, পাকিস্তানে তার জন্ম, সে পাকিস্তান বংশোদ্ভূত, তার মাথায় টুপি, পাঞ্জাবি এবং সে মাটিতে বসে খাবার গ্রহণ করে, সুন্নতি যেভাবে বসার কথা। তো ক্যাপশনে লিখেছে, আপনি যাকে দেখছেন তিনি তালেবে ইলম নন, তিনি নাসার একজন বিজ্ঞানী। তো নাসার একজন বিজ্ঞানী হয়ে তার মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও আছে, সে সুন্নতি লেবাসের মধ্যে আছে, সুন্নতির উপরে আছে। এটা তো তখনই সম্ভব হয়েছে যখন তার জীবনটা গড়ে উঠেছে সুন্নতির উপরে। এটা একদিনের আমল না, হঠাৎ করে একজন নাসার বিজ্ঞানী এরকম আমলদার হয়ে যাওয়া, মুত্তাকি হয়ে যাওয়া, এটা সম্ভব না যতক্ষণ না তাকে এভাবে গড়ে তুলে না হয়েছে। সুতরাং এই বিষয়গুলি আপনার অভিভাবকরা গুরুত্ব দেবেন। আপনার ছেলেকে কোথায় দেবেন, কেন দিবেন, কিভাবে দিবেন, এটা ভালো স্পষ্ট কনসেপশন আপনাকে থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে। এরকম নয় যে না বুঝে কোনো এক জায়গায় দিয়ে দিলেন। পড়াবেন ইংলিশ স্কুলে, সেখানে না দ্বীনের কথা আছে, না আল্লাহর কথা আছে, না কোরআনের কথা আছে। আর এই ছেলে যখন বড় হয়ে সচিব হবে তখন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে, তখন আফসোস করবেন, হুজুরের কাছে তাবিজের জন্য আসবেন, দোয়ার জন্য আসবেন, হুজুর দোয়া করবেন, ছেলে কথা শুনে না। এই দোয়া দিয়ে, তাবিজ দিয়ে কোনো কাজ হবে? আপনি তো আগেই নষ্ট করেছেন তাকে। তাকে তো দ্বীনের পথে আসার জন্য যা করা দরকার তা করেন নাই। আমরা কিন্তু সবসময় ওয়াজ শুনি মা বাবার হক কি, বিররুল ওয়ালিদাইনের রচনা লিখি, সবসময় শুনি মা বাবার এই হক আদায় করতে হবে। কিন্তু বাবা মায়ের তো কিছু দায়ী কর্তব্য আছে বাচ্চাদের জন্য, হুকুকুল আওলাদ, বাচ্চাদেরও তো কিছু হক আছে। আমরা অধিকাংশ অভিভাবক, আলহামদুলিল্লাহ আপনারা হয়তো সচেতন, কিন্তু এদেশের অধিকাংশ অভিভাবকের অবস্থা হলো তারা সন্তানের অধিকার সম্পর্কে সচেতন না, কিন্তু নিজের অধিকার সম্পর্কে শতভাগ সচেতন। ছেলে একটু খারাপ আচরণ করছে, মন খারাপ লাগছে, অন্যের কাছে হয়তো অভিযোগও করেছে, আল্লাহর কাছে তো দোয়াও করেছে, হুজুরের কাছে দোয়া চেয়েছে, কি করা যায় উত্তরণের জন্য পথ খুঁজছে। কিন্তু এই ছেলেকে মানুষ করার জন্য তার যে কিছু অধিকার ছিল, হক ছিল, এই বিষয়ে আপনার কি করণীয় ছিল? আপনি তো সে ব্যাপারে সচেতন না। আপনি ছেলের জন্মের আগ থেকেই তো আপনি প্রিপেইড হবেন। আপনি কোথায় বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন, দিনদার আল্লাহওয়ালা কোনো মহিলাকে বিয়ে করছেন কিনা, একটা আলমারাতু সালেহা যেটা আপনার ছেলের জন্য মা হবে, ওইটা আপনি নির্বাচন করতে পেরেছেন কিনা? আপনি ছেলের জন্য দোয়া করতে পেরেছেন কিনা, রাব্বি হাবলি মিনাস সালিহিন? তো আপনার প্রস্তুতি হবে দীর্ঘমেয়াদী। এটা হুট করে আপনি অভিভাবক হয়ে গেছেন আর হুট করে পরিকল্পনা নিয়েছেন, বিষয়টা এরকম না। বরং আপনি যখনই সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করবেন, তখন থেকে আপনার এই পরিকল্পনা। আর একজন অভিভাবক হিসেবে আপনার ছেলের জীবনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা, এমনকি বিয়ে করিয়ে দেওয়া পর্যন্ত আপনি এই দায় থেকে মুক্ত হতে পারেন না। সুতরাং আপনার ছেলে কি পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে, কোন অবস্থায় কোন লাইনে পড়লে আপনার কাঙ্ক্ষিত ফসল আসবে, এটি ভাবার বিষয় কিন্তু আপনি অভিভাবকের। আর এই সবগুলো করার পর সর্বশেষ কাজ, সেটা আপনার জন্য দোয়া ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বারবার বলতে থাকে, আল্লাহ আমি আমার দায় শেষ করেছি, দায়িত্ব পালন করেছি, বাকি আমার ছেলেকে আমার মতো করে দেওয়া, আপনার একটি খাঁটি বান্দা বানিয়ে দেওয়া, একজন আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া, একজন মুত্তাকি বানিয়ে দেওয়ার জন্য আপনার সাহায্য কামনা করছি। না, আপনাদের দোয়াটা হলো একেবারে সরাসরি, যার মধ্যে কোনো পর্দা নাই। আপনি ছেলের জন্য দোয়া করবেন, মধ্যখানে কোনো বাধা নাই। আপনি ছেলের জন্য দোয়া করবেন, এর চেয়ে ভালো কোনো আর কোনো ব্যবস্থা নাই। এমন কোন কাজ আছে যেটা বাবা দোয়া করেছে, মা দোয়া করেছে, অথচ সন্তানের জন্য কাজে লাগে নাই? একটা দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেন না, হয়তো কোনো সময়ের ব্যবধান হতে পারে। সুতরাং আপনাদের জন্য আমার এই অনুরোধটুকু থাকবে, আপনারা নিজেদের অধিকার ব্যাপারে যেমন সচেতন, সন্তানের অধিকারের ব্যাপারেও সচেতন হন। শুধু নিজের অধিকারের ব্যাপারে সচেতন হলে চলবে না, কারণ হলো আপনার সন্তান থেকে কাঙ্ক্ষিত ব্যবহার পেতে হলে, কাঙ্ক্ষিত আউটপুট পেতে হলে তাকেও তো আপনি কিছুটা প্রিপেইড করতে হবে, আর ওই দায়ভার কিন্তু আপনার আমার। সুতরাং আমরা এটা এড়িয়ে যেতে পারি না। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য শুনেছেন, আপনারা অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এখানে বসে আছেন। আমি আর কথা দীর্ঘ করব না।
আমি আপনাদের কাছে এই আহ্বান রেখে, কথাগুলো রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।